নমস্কার, আমার সমস্ত বাঙালি ভাই বোনেরা কেমন আছেন? পর্ব একটা নিশ্চয়ই দেখেছেন এবং অনেকে ভালো রেসপন্সও দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো ভালো জিনিস পেতে গেলে, ব্যবসায়ী সম্পর্কিত বিভিন্ন ভালো তথ্য পেতে গেলে আমার চ্যানেলটিকে সঙ্গে দেবব্রতকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো অবশ্যই করবেন। কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি কিন্তু আপনাদের বলতে পারবো না, আপনাদের কাছে বহু লোকের কাছে পৌঁছতে পারবো না, প্রচুর বাঙালি ভাই বোনদের কাছে পৌঁছতে পারবো না। তো আজকে আমার দ্বিতীয় পর্বে যেটা বলার উদ্দেশ্য, দ্বিতীয় পর্বের মেন ট্যাগলাইনটাই হচ্ছে আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী। আমি কেন বললাম আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী? এই জিনিসটা আপনার মধ্যে প্রথম আসতে হবে। কেন আসতে হবে? যে ভিখারিরা হাত পেতে লোকের থেকে ধার নেয় বা এরকম করে দান নেয়। আপনি কিন্তু দান নিতে আসেননি, আপনি কিছু পণ্য বিক্রি করতে এসছেন। তো তা আপনার মধ্যে সেই স্মার্টনেস, আপনার মধ্যে সেই চালচলন, আপনার মধ্যে সেই অভিব্যক্তি, আপনার মধ্যে সেই পরিশ্রমটুকু থাকতে হবে। তবে গিয়ে আপনি একজন সফল ব্যবসায়ীর উপর পরিগণিত হতে পারবেন। এর আরেকটা রূপ বা ব্যাখ্যা আছে, যে আমি এটাও বলে দিচ্ছি আপনাদের, যে ব্যবসার শুরুতে কারোর থেকে কোনো রকম দান বা ভিক্ষা গ্রহণ করবেন না। যতটুকু পুঁজি আছে, যেটুকুই পুঁজি আছে, যদি আপনার কাছে আজকে 500 টাকা পুঁজি থাকে, তাহলে আপনি 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করুন। সেই ব্যবসাটা কী হবে সেটা আপনাদের জানতে হবে। কিন্তু আপনার পকেটে আছে 500 টাকা, আর আপনি মার্কেট থেকে লোকের থেকে ধার নিয়ে নিয়েছেন 1000 টাকা, 5000 টাকা, সেটা আপনি শোধ করতে পারবেন না। আপনি যদি ভাবেন যে 500 টাকা 5000 টাকা ধার করে দিচ্ছি, সেটা আমি 500 টাকা ব্যবসা করে শোধ দেবো, সেটা সম্ভব নয় আজকের বাজারে। তো এর জন্য বলছি, আপনার নিজেকে তৈরি হতে হবে, নিজেকে পরিকল্পিতভাবে, একদম সম্পূর্ণ পরিকল্পিতভাবে আপনাকে এটা বুঝে নিতে হবে যে আপনি একজন ব্যবসায়ী, নট এ বেগার। ইউ আর অনলি এ বিজনেসম্যান, নট এ বেগার। তো আমার বাঙালি ভাই বোনেরা, আপনারা আমার এই দ্বিতীয় পর্বটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।